আমরা যেই টাঙ্কি থেকে পানিটা হাউসে দিই, কারণ হচ্ছে ওই হাউসটায় পানি দেওয়ার কারণে কলটা বারবার খোলা পড়ে, তো এই জন্য ওইখানে লিক হয়। তো এই জন্য আমরা এই যে গেট বাল্ব নিয়ে আনলাম। তো প্রথমে আঙ্কেলে হচ্ছে পেঁচাইলো, তারপর পেঁচানোর পরে ভালো করে টাইট করে লাগিয়ে নিল। তো আমরা ওই গেট বাল্বটা লাগানোর পরে এই যে আমি এখন পাইপটার সাহায্যে পানি নিচ্ছি হাউসে। তো হাউসে মোটামুটি পানি মোটামুটি ভালোই নেওয়া হয়ে গেছে, তো আরেকটু পানি নিতে হবে। আর হচ্ছে এই যে এখানে হচ্ছে রেড টেল প্লাটিনাম এলিফেন্টিয়ার, এখানে আমাদের কাছে ফিমেল গুলো একটু বেশি আছে। আপনারা যারা ফিমেল বেশি নিতে চান, যেমন ধরেন একটা মেলের সাথে দুইটা ফিমেল নিতে চান, চাইলে কিন্তু ওইভাবে দেওয়া যাবে। এখানে হচ্ছে মলি মাছের বাচ্চা আছে আর কিছু এলিফেন্টিয়ারের বাচ্চা, কারণ এলিফেন্টিয়ার বাচ্চা কিন্তু দেওয়া শুরু করে দিছে। এই হাউসটা শুধুমাত্র বাচ্চাদের জন্য। আর এখানে হচ্ছে আমাদের মলি, মানে বেলুন মলি ব্ল্যাক কালার, আর কিছু সাদা বেলুন আছে। আর এই যে দেখেন কি সুন্দর, কিন্তু এখানে বড়ই গাছ আছে কতগুলা, মাশাআল্লাহ দেখেন কতগুলা বড়ই ধরেছে। তো এগুলা বড় হলে মানে খুবই সুস্বাদু হয়, মিষ্টি হয়। তো কার কার বড়ই খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন। তো এই যে দেখেন পেঁপে ধরছে, এই যে ড্রামের ভিতরে গাছটা লাগানো হয়েছে। আর একটি যে পেঁপে গাছ, এটাও কিন্তু একদম নিচে থেকে উপরে, এই যে দেখেন কি সুন্দর, কিন্তু ছাদ দিয়ে অনেকগুলা গাছ। তো আমি এখন এই যে গাপ্পিগুলাকে খাবার দিব, রেড প্লাটিনাম এলিফেন্টিয়ার। তো এই যে এগুলাকে একদম পাউডার খাবার দিচ্ছি। তো আমি যে ফিডটা খাওয়াই, খাবারটা খাওয়াই ওদেরকে, তো ওইটাই মানে যেহেতু ওদের জন্য একটু বড় হয়ে যায় সাইজে, তো এই জন্য আমি ব্লেন্ডার করে কিন্তু একদম মানে পাউডার করে ফেলছি। তো এই যে এখানে আমার হচ্ছে মলির বাচ্চা আছে, গাপ্পির বাচ্চা আছে, ওদেরকেও আমি এই পাউডারটা দিচ্ছি। ছোট বড় সব মানে মাছকেই আমি পাউডারটা দিচ্ছি, কারণ হচ্ছে এই পাউডারটা সব মাছই খেতে পারবে। আর এর থেকেও বড় কথা হচ্ছে যে সবাই পরিমাণ মতো ভাবে খেতে পারবে। আর আপনারা অবশ্যই খেয়াল করবেন যেন খাবারটা বেশি না দেন, কারণ হচ্ছে পাউডারটা যেমন উপকার তেমন কিন্তু ক্ষতিও, কারণ হচ্ছে পানিটা নষ্ট করে ফেলবে। তো এই জন্য অল্প অল্প পরিমাণে দিবেন, যাতে মাছগুলো সুন্দরভাবে ভালো করে খেতে পারে এবং পানিটাও নষ্ট না হয়। আর এই যে দেখেন আমি মলিকিউলাকে খাবার দিচ্ছি, এই যে কি পরিমাণে খাবার দিয়েছি, জাস্ট 2 আঙ্গুল দিয়ে আমরা 2 চিমটি অথবা 3 চিমটি নিব। তো এইভাবে খাবার দিলাম। এই যে দেখেন মলিগুলো আইসা বসছে খাওয়ানোর জন্য। দেখেন মাশাআল্লাহ কিরকম ভাবে খাচ্ছে, ওরা পাগলের মতন খাচ্ছে। কারণ হচ্ছে ছোট বড় মাছ সবগুলাই খেতে পারে, আর এই খাবারটা খুবই ভালো। বাহিরের যে খাবারগুলো আছে অপটিমাম বা কোয়ালিটি ফিড, ওইগুলা থেকে কিন্তু খুবই খুবই ভালো এই খাবারটা। আল্লাহর রহমতে এই ঠান্ডার ভিতরে আমার মাছের কোনো সাইড ইফেক্ট হয়নি, এবং মাছ খুব মারা কম গেছে, মানে বললেই চলে যে মারা যায়ই নাই। তো আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া, আমার সবগুলা মাছই সুস্থ আছে। তো এই যে মলিগুলাকে খাবার দিলাম, মাশাআল্লাহ ওরাও খাচ্ছে। তো আমি এই যে মগে পানি নিলাম, কারণ হচ্ছে হাউসে আমরা নতুন পানি দিছি, এই জন্য হাউসের পানিটা রেডি করার জন্য এই যে আমি মোটা লবণটা মিশাবো। মোটা লবণটা আমি যেহেতু আমার এখানে 6 ফিট বাই 3 ফিট হচ্ছে হাউস, তো আমি ওই পরিমাণেই লবণটা দিব। তো আপনারা আপনাদের হাউস বা ট্যাঙ্ক অনুযায়ী দিবেন। তো আমি আরো 1 মুঠ নিব, তো আমি 2 বার নিলাম এই পরিমাণে। তো আমি ভালো করে এটা মিশাবো। তো আমি ভালো করে মিশানোর পরে আমি এই ট্যাঙ্কে দেখেন আমি সব জায়গায় ছিটিয়ে দিচ্ছি। খুব সুন্দর করে সব জায়গায় ভালোভাবে ছিটিয়ে দেওয়ার পরে আমি যে মগ দিয়ে আবার ভালো করে মিশিয়ে দিচ্ছি, পানিগুলো সব জায়গায় ছিটিয়ে দিচ্ছি। তো এই যে এইভাবে আপনারা চাইলে করে দিতে পারেন, তো সেক্ষেত্রে দেখা যায় ভালো করে মিক্স হয়ে যাবে। তো ভালো করে মিক্স করার পর তো আমি আরো একটা ট্যাঙ্কে দেওয়ার জন্য লবণগুলা রেডি করতেছি। তো সেম প্রসেসে আমি আবারও লবণগুলা নিচ্ছি, নিয়ে তারপরে হচ্ছে এই যে দেখেন আমি মগে নিয়ে যে ট্যাঙ্কটা দিব, যে গাপ্পির ট্যাঙ্কে, এটা হচ্ছে এখানে রেটেল প্লাটিনাম এলিফেন্টিয়ার। তো এই ভালো করে আমি মিক্স করার পর একদম মানে আপনারা ভালো করে মিক্স করবেন, যাতে হচ্ছে কোনো ধরনের দানা, মানে লবণের যে দানাটা ওইটা যাতে না থাকে, একদম পুরো সংমিশ্রণ হয়ে যায়। তো এই যে এইভাবে সম্পূর্ণ সব জায়গায় আমি পানিগুলো আগে ছিটাই দিচ্ছি, তারপরে যে দেখেন এভাবে মগ দিয়ে ভালো করে মিশ্রণ করে দিচ্ছি। তো সেক্ষেত্রে দেখা যায় হচ্ছে ভালো করে মিক্স হয়ে যাবে। তো আমি প্রত্যেক মাসে হচ্ছে 2 বার দিই, মানে 15 দিন পর পর দিই। তো আপনারা গত ভিডিওতে দেখছেন যে টেট্রা মাছের অর্ডার ছিল, তো 500 পিসের অর্ডার ছিল। তো ভুলবশত একটা যে কোন চিপায় রয়ে গেছিল, তো আমি খেয়াল করিনি। তো আজকে এসে দেখি যে এই যে একটা রয়ে গেছে। তো আমি এইটার ভিতরে হচ্ছে পানিটা একটু নাড়াচাড়া করে দিচ্ছি, কারণ হচ্ছে যেহেতু এটা অক্সিজেন আপাতত এয়ারেশন দেওয়া নাই, তো এই জন্য আমি পানিটা নাড়াচাড়া দিতেছি। তো এইভাবে হচ্ছে পানিটা নাড়াচাড়া দিলে হচ্ছে কি হয়, এয়ারেশন বা অথবা অক্সিজেন তৈরি হয়, তো পানিটা ঠিকঠাক থাকে। তো এইভাবে লড়াই দিলাম। তো এই যে দেখেন আমাদের মোটামুটি কাজ শেষ হয়ে গেছে পানি রেডি করা। তো এই যে দেখেন এখানে আমি হচ্ছে ভাসমান যে প্লান্টস গুলা আমাদের পুকুরে বা খাল বিলে পাওয়া যায়, তো এগুলো আমি দিয়ে রাখছি, কারণ হচ্ছে ডিরেক্ট কুয়াশা পড়ে, অথবা যেহেতু এখন শীত চলতেছে বাতাসটা ঠান্ডা, তো পানিটা খুবই অনেক ঠান্ডা হয়ে যায় আর হচ্ছে কুয়াশা পড়ে। তো এখানে বেলুন মলির বাচ্চা আছে, ব্ল্যাক বেলুন মলি, এখানে প্রায় 200-300-র কাছাকাছি হবে। আর কিছু হচ্ছে রেড টেল প্লাটিনাম এলিফেন্টিয়ার ফ্রাই আছে কিছু, তো এগুলো একসাথেই রাখছি। তো এটা মূলত হচ্ছে বাচ্চাদের জন্য। তো এই যে দেখেন আমাদের গাপ্পির হাউসে ইয়ারেশন চলতেছে। তো এই যে আজকে আমরা এটা রেডি করলাম পানি দিয়ে, আর 2 দিন আগে আমরা হচ্ছে পটাশ লবণ দিয়ে রেডি করে রাখছিলাম। তো অবশ্যই যদি আমার চ্যানেলটিকে ভালো লাগে আর আমার ভিডিও যদি সবসময় দেখতে চান, তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সবসময় পাশে থাকবেন। আর হচ্ছে নিত্য নতুন আপডেট পেতে আমরা এই যে নতুন ট্যাঙ্ক রেডি করছি আপনারা দেখছেন। তো এই ট্যাঙ্কটাতে আমরা আর কি মূলত ফেন্সি আইটেম যে মিক্স গাপিটা হয় হাই কোয়ালিটির, তো এটা ইনশাল্লাহ খুব শীঘ্রই আশা করবো। তো অবশ্যই আপনার ভিডিওতে আপডেট পেয়ে যাবেন। আর এইখানে আমাদের আছে হচ্ছে রেড টেল প্লাটিনাম এলিফেন্টিয়া। তো যাদের রেড টেল প্লাটিনাম এলিফেন্টিয়া লাগবে, তারা কিন্তু চাইলে আমার ভিডিওতে নাম্বার দেওয়া আছে, আপনারা যোগাযোগ করবেন। আর হচ্ছে ঢাকার বাইরে যারা ডেলিভারি নিতে চান, হ্যাঁ, হচ্ছে তারা কিন্তু মিনিমাম 10 পেয়ার অর্ডার করতে হবে।
আর হচ্ছে যারা হোলসেল নিতে চান তাদের মিনিমাম 20 পেয়ার অর্ডার করতে হবে অথবা 50 পিস, ঠিক আছে। আর হচ্ছে যারা 5 পেয়ার অথবা 2-1 পেয়ার নিতে চান সেক্ষেত্রে অবশ্যই আমার খামারে এসে কিন্তু নিতে হবে, কারণ হচ্ছে 2-3 পেয়ার বা 5 পেয়ার ডেলিভারি দিয়ে আর কি আপনাদেরও পোষাবে না। তো ইনশাল্লাহ হচ্ছে দেখা হবে পরবর্তীতে নতুন নতুন ভিডিওতে। তো অবশ্যই ভিডিওটি লাইক করে দিবেন এবং সবাই আমাকে সাপোর্ট করবেন। তো সবাই ভালো থাকবেন, টাটা, আল্লাহ হাফেজ।